নমস্কার, বিবেকচিত্র থেকে আবার চলে এলাম আপনাদের কাছে। যে আমরা রোজই টিভিতে বা অন্যান্য নিউজ চ্যানেলে আমরা শুনি যে এই সরকারের সুপ্রিম কোর্টের কাছে, হাইকোর্টের কাছে সপাটে থাপ্পড় খেয়েছে, এই সপাটে থাপ্পড় খেয়েছে। প্রতি সপ্তাহে যখনই কিছু হিয়ারিং হয় বা কিছু হয় তখনই আমরা শুনি যে এই থাপ্পড় খেয়েছে। কিন্তু এই থাপ্পড়ের লেশ মাত্র আমরা বুঝতে পারি না যে কে থাপ্পড় খেলো। থাপ্পড় খেলে তো একটা গালে একটা লাল দাগ থাকবে, 5টা আঙুলের দাগ থাকবে। সে দাগটা কার আছে? যে লয়ার তার আছে? তার নেই। যে পার্টি তার আছে? তার নেই। তাহলে থাপ্পড়টা মানে ইনভিজিবল থাপ্পড়। এই থাপ্পড়টা খেলে তো একটা কিছু তো আমরা বুঝবো যে এই থাপ্পড় খেয়েছে। এই থাপ্পড়টা জানেন তো, আমার মনে হয় এই থাপ্পড়টা খাচ্ছি কিন্তু আমরা, আম আদমি। কেননা যত এইসব লয়ার বলুন, সুপ্রিম কোর্ট বলুন, হাইকোর্ট, লোয়ার কোর্ট, যত কোর্ট কোঠা যেটা আগেরবারে বলেছিলাম, সেখানে সব এই লয়ারের ফিজ তো যে পার্টি সে দিচ্ছে। এ তো আর কোনো প্রাইভেট মামলা নয় যে আপনার সাথে আমার জমি বাড়ি মামলা হলো, যা উকিলের ফিজ সেটা নয় আপনি দেবেন নয় আমি দেবো। এ তো জনগণের পয়সায় সব এইগুলো হচ্ছে। উকিলও খাচ্ছে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। সে যদি একটা থাপ্পড় খেলো ইনভিজিবল, এই থাপ্পড়টা কিন্তু খাচ্ছি আমরা। মানে আমরা পকেটের গাঁটের টাকা খরচ করে যে পার্টি, সে থাপ্পড়টা আমাদের খাওয়াচ্ছে। কারণ তার থাপ্পড়ের কোনো লেশ মাত্র, তার কোনো চিহ্ন নেই। চিন্তা করে দেখবেন। কিন্তু এই টিভিতে এই নিয়ে মাতামাতি, কষিয়ে থাপ্পড় মারলো, এই প্যান্ট খুলে দিল। ফ্যান যা খোলার, কষিয়ে যা থাপ্পড় খাওয়ার, সব আমরা খাচ্ছি। আমি, আপনি, আরও যারা আছি তারা খাচ্ছি। যাদের ট্যাক্সের পয়সায় এইসব ফিস দেয়া হচ্ছে, সুপ্রিম কোর্টে গিয়ে তারিখ পে তারিখ নেওয়া হচ্ছে, সেখান থেকে সেই পয়সা আবার কারুর বাড়ির স্টোর রুম থেকে আগুনে পুড়ে যাচ্ছে সেই সব টাকা, জাজের টাকা। সুতরাং থাপ্পড় যা খাচ্ছি আমরা খাচ্ছি, ওরা কিছুই খাচ্ছে না। এইটা একটা মানে একটা ন্যারেটিভ, যেই থাপ্পড় খেলো। এ তো 2 বছর ধরে থাপ্পড় খেয়েই আসছে, তো গাল তো লাল হয়ে যাওয়া উচিত, কিন্তু কারোরই তো কিছু হয়নি। যা হচ্ছে আপনারা আমার হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি না। সেটা নিঃশব্দে হচ্ছে, নিঃশব্দে হচ্ছে, এবং তাতে আপনার লাগবেও না। মানে একটা অদ্ভুত থাপ্পড় আমরা খাচ্ছি কিন্তু আমাদের লাগছেও না। কি অদ্ভুত না এটা? এটা যদি বাচ্চাবেলায় যদি যারা মা বাবার কাছে পড়াশোনা না করে যদি এই জিনিসটা হতো, তাদের কত ভালো হতো না। মানে মা বাবা থাপ্পড় মারছে ধারাপ ধাপ, কিন্তু তাদের কোনো লাগছেও না, তারা বুঝতেও পারছে না। তো যাই হোক, কিন্তু কিছু মানুষ, তার সাথে কিছু পার্টিও বলা যেতে পারে, তারা এই লোকতন্ত্রের একদম গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিয়েছে। লোকতন্ত্র যেটা, তার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিয়েছে। এই লোকতন্ত্রের ধ্বজা ধরে তারা তাদের বৈতরণীটা সুন্দরভাবে পার করে যাচ্ছে। কেউ কেউ পার হয়েও গেছে, আবার কেউ কেউ পার করার পথেও আছে। যাক, সেইটাকে বন্ধ করার একটাই উপায় আমার মনে হয়, এটা করা উচিত। ভারত সরকার আগামী দিনে সেই পথেই সম্ভবত এগোবে, যে লোকতন্ত্র থেকে আবার সেই পুরনো রাজতন্ত্রে ফিরে যাওয়া। অনেক ভালো এটা। সেই গভর্নর থাকবে, সিএম এর বদলে গভর্নর থাকবে, আবার সেই রাজতন্ত্রে ফিরে যাওয়া। সেটার টেস্টিং কিন্তু শুরু হয়ে গেছে নেপালে। নেপালে রাজা বীরেন্দ্রকে তো পুরো পরিবার পুরো শেষ, তারপর রাজা জ্ঞানেন্দ্র, তারপরে ওই মাওবাদীরা এলো, শাসনভার গ্রহণ করলো। চামুন্ডা, তখন বোধহয় বামপন্থী কেউ ছিলেন, নক্সালিস্ট। তো সেটা চীনেরই মদত ছিল যে রাজতন্ত্রটাকে ভেঙে দাও, এখানে লোকতন্ত্র করো। মানে চীনের আন্ডারেই তখন নেপাল চলে গেছিল। কিন্তু আস্তে আস্তে সেখান থেকে তারা আবার বুঝেছে যে এটা ঠিক হয়নি আমাদের করা। তারা এখন পথে আন্দোলনে নেমেছে যে আমরা এই লোকতন্ত্র চাই না, আমরা রাজতন্ত্রে ফিরে যেতে চাই। সুতরাং সেইটা বলতে পারেন যে ভারতের একটা টেস্ট কেস। ভারত যেটা করবে সেটা নিজের দেশে
ইমপ্লিমেন্টেশন না করে বাইরে থেকে টেস্ট করে তারপর হয়তো আমাদের ভারতে আসবে, এবং আমরাও সেটাই চাই। এই লোকতন্ত্রের যে গোষ্ঠী ষষ্ঠী পুজো যারা করেছে তাদের এইটা করলে তারা কিন্তু এইবার নিজেদের ষষ্ঠী পুজোটা নিজেরা করবে। এটা কিন্তু আগামী দিনে হতে চলেছে, যা মনে হচ্ছে যে এই পথেই কিন্তু ভারত এগোচ্ছে। এবং ভারত আবার, নেপাল কিন্তু এইটাও দাবি করেছে যে নেপাল আবার হিন্দু রাষ্ট্রে পরিণত হবে এবং রাজতন্ত্র চাই। যে কদিন রাজা ছিল সে কদিন নেপালের সব কিছুই ভালো ভালো ছিল, শুভ শুভ ছিল। যবে থেকে এই ওদের লোকতন্ত্র এসছে তবে থেকে নেপাল আস্তে 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 শেষ, আস্তে আস্তে শেষ। ভুটান রাজতন্ত্র আছে, ভুটানের যে শাসন ব্যবস্থা অতি উন্নত, অতি কড়া, সুশৃঙ্খলভাবে ওনাদের যারা মানে রাজ্য চালান তারা প্রত্যেকেই সুন্দরভাবে চালান। তাহলে ভারতবর্ষ কেন ছাড়বে না? ভারতবর্ষ তো আগামী দিনে তো মানে তো রাজতন্ত্রই ছিল। এই লোকতন্ত্রে করে কিছু মানুষের পাইয়ে দেওয়ার, কিছু গোষ্ঠীর ষষ্ঠী পুজো করা, এইসবগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাক, সেটাও আমরা চাই। তবে আগামী দিনে মানে আমরাও হয়তো দেখে যেতে পারবো যে নেপাল হিন্দু রাষ্ট্র আবার হলো এবং লোকতন্ত্র থেকে রাজতন্ত্র হলো, তারপরে আমাদের ভারতও সেই পথে এগোক, আমরা সেটাই চাই, সেটাই আমাদের কাঙ্ক্ষিত। আজ আসছি, আবার সামনের দিন দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।